আর মাত্র 7 থেকে 8 জন বাবা মাকে কবর দিতে পারবো। পরবর্তীতে আর কবর দেওয়ার মতো জায়গা থাকবে না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসেন আজকে একটু কুমড়া কাটি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দেখতেছেন আমরা কুমড়া কাটতেছি। এই জমিটা কিন্তু আমাদের না, এই জমিটা গত প্রায় 1.5-2 বছর যাবৎ আমরা ভোগ দখল করতেছি, সবজি করে খাইতেছি। জমির মালিকের সাথে কথা ছিল যে এই জমিটা আমরা নিব। প্রত্যাশা ছিল এই রমজানে আমরা অনেক দান সহযোগিতা আসবে, যে দান সহযোগিতা দিয়ে বাবা মাদের কবর দেওয়ার জন্য জমি ক্রয় করব। কিন্তু এবছর রমজানটা খুব বেশি ভালো যায় নাই, সামান্য অল্প সহযোগিতা আসছে, যে সহযোগিতা দিয়ে আমাদের 1-1.5 মাস চলার মতো, কিন্তু জমি কেনার মতো আমাদের ক্ষমতা নাই। যদি একটু উল্লেখ করে রাখি, আমি যে অঞ্চলে সাভারে থাকি, এখানে খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে। একই সাথে এখানের যে জমিগুলি, বিশেষ করে আমরা যে জমিতে আবাসন শুরু করছি, এই জমিগুলি ছিল খ্রিস্টান একটা সমিতির জমি। খ্রিস্টান সমিতির সদস্যদের 5% করে প্লট। আমরা অল্প অল্প করে 5% করে জমি ক্রয় করে করে আমাদের প্রতিষ্ঠান দাঁড় করাইছি, প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রাখছি। আমাদের কবরস্থানটাও প্রায় 2-3 জন মালিকের কাছ থেকে অল্প অল্প করে কেনা। এখন এই যে আমাদের পার্শ্ববর্তী যে প্লটগুলো দেখছেন, বিশেষ করে পেঁপে গাছ ওই পাশেরটা, ওইটা, এবং এই যে পেঁপে গাছ এবং কুমড়া আমরা লাগাইছি। পাশে আরও জমি আছে, যে জমিগুলি বিক্রি হবে, এবং এই জমির মালিকরা আমাদের জমি দিতে আগ্রহ প্রকাশ করছে। কারণটা হলো অসহায় মানুষের কবরস্থ হবে, তার জন্য। প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে আজকে বিনীত অনুরোধ করতে চাই যে আমাদের বাবা মার কবরস্থান বা কবরের জন্য জীবনের শেষ বিদায় বেলাটা যেন একটু সুন্দর মাটিতে পবিত্রতার সাথে হয়, সেজন্য আমরা চেষ্টা করতেছি দীর্ঘদিন যাবৎ। আমাদের বিগত কবরস্থান যেটা ছিল 23-এর পরে, সেই কবরস্থানটা ভরে গেছে, ভরে যাচ্ছে আর কি। আর মাত্র 7 থেকে 8 জন বাবা মাকে কবর দিতে পারবো। পরবর্তীতে আর কবর দেওয়ার মতো জায়গা থাকবে না। জায়গা থাকবে যদি কবর বার ভেঙে ফেলি। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাকে টাকা নগদ দিতে হবে না। আপনারা জমির মালিকের সাথে কথা বলে, যদি কারো সামর্থ্য থাকে, কোনো শুভাকাঙ্ক্ষীর 5% জায়গা 12.5 লাখ টাকা যদি কেউ দিতে পারেন, আমরা মোট নিতে চাই 20%। তো 20% জায়গার দাম পড়বে প্রায় 25-50 লাখ টাকা। যদি কোনো শুভাকাঙ্ক্ষী 5% জায়গা কিনে দিতে পারেন, সহযোগিতা করতে পারেন, আমাদের জন্য হেল্প হয়ে যাবে। কেউ চাইলে 1% 2,50,000 টাকা। আর একান্তই যারা না পারবেন, তাদের কাছে অনুরোধ করব, মাত্র 5-10 টাকা করে আমাদের দান সহযোগিতা করলে, আমাদের এই ভিডিওতে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারেই শুধু কবরস্থানের জন্য টাকা পাঠাবেন। 5-10 টাকা, 10 টাকা করে যদি আপনারা পাঠান, তাহলেই আমরা 10% জায়গা, 15% জায়গা বা 20% জায়গা কেনার মতো অর্থ জোগান হয়ে যাবে। আপনাদের কাছে আরেকটা সত্যি কথা বলি, আমরা প্রতিদিনই, প্রতিনিয়তই, প্রতি সপ্তাহ বা মাসে 2-1 জন বাবা মাকে হারাতে হয়। কারণ রাস্তা থেকে আসেই পচা গলা, বিভিন্ন ছোঁয়াচে কঠিন জটিল রোগ নিয়ে। অনেকে আমাদের কাছে অনেক দিন, দীর্ঘদিন 7-8-10 বছর বেশি সময় ধরে থাকে। আবার কেউ কেউ আছে আসার পরপরই আমাদের ছেড়ে চলে যায়। এই মানুষগুলোকে কবরস্থ করার জন্য আমাদের নিজস্ব জমি দরকার। আমাদের নিজস্ব কবরস্থান আছে, সেটা অপ্রতুল, সেটা সেই জমিতে এখন আর কুলাচ্ছে না। আপনাদের কাছে আজকের ঈদের পরের দিনই ভিডিওতে অর্থ চাচ্ছি 10 টাকা। আপনি যদি 10 টাকা দেন, 10 টাকা দান করেন, তাহলে আমরা অসহায়দের জন্য 10% জমি, 15% জমি, অর্থ ভালো আসলে 20% জমি ক্রয় করতে পারবো। চালেনুল ইস্কারে বসবাসকারী বৃদ্ধ বাবা মাদের জীবনের শেষ বিদায় বেলাটার জন্য এক টুকরো জমি কিনে দিবেন মাত্র 10 টাকা দিয়ে। যদি কারো সামর্থ্য থাকে 1% কিনে দেন, যদি কারো সামর্থ্য থাকে 5% কিনে দেন। আমার সোশ্যাল মিডিয়াতে হৃদয়বান অনেক মানুষ আছেন, অর্থশালী বিত্তশালী অনেক মানুষ আছেন। আপনারা চাইলে 5% জমি ক্রয় করে দেওয়া আপনাদের জন্য কোনো ব্যাপারই না। সেই জায়গাটাতে আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের কবরস্থ করার জন্য জমি কিনে দেন। আমাকে নগদ অর্থ দিতে হবে না, আপনি শুধু জমির মালিকের সাথে কথা বলে সরাসরি জমি কিনে দিলেই আমাদের জন্য হয়ে যাবে। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বিশেষ অনুরোধ করতে চাই, হাত করজোড়ে অনুরোধ করতে চাই, আমাদের কবরস্থানে জায়গা নাই। জায়গা যতটুকু আছে, মাত্র 7 থেকে 8 জন বাবা মাকে কবর দিতে পারবো। তারপরেই আমাদের কবরস্থানের সংকট শুরু হয়ে যাবে। আমরা এই জমিগুলো নেওয়ার জন্য জমির মালিককে বিগত 1.5-2 বছর যাবৎ অপেক্ষা করাইছি। জমিতে আমরা দখলদারিত্ব নিয়ে নিয়েছি, জমিতে আমরা ফসল ফলে খাচ্ছি, কিন্তু তাকে অর্থ দিতে পারি নাই। তো সেই জায়গাটাতে ঈদের পরপরই অর্থ দেওয়ার কথা ছিল। জমির মালিকরা আমাদের অবশ্যই এখন চাপ দিবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, মাত্র 10 টাকা দিয়ে আমার বাবা মাদের জন্য এক টুকরো কবরস্থানের ব্যবস্থা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।